বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আমি সিম্পল বেঙ্গলি ফিশ কারি রেসিপি নিয়ে চলে এসেছি। সবাইকে ওয়েলকাম জানাই জগা খিচুড়ি ব্লগে। আজকে আমি সিম্পল বেঙ্গলি ফিশ কারি বানাবোর জন্য আমি দুটুকরো করে আলু কেটে নিয়েছি, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা এগুলোকে আমি একটা পেস্ট বানাবো। তার জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এইবার আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে মাছগুলো নুন হলুদ মাখানোর পরে আমি ভেজে নেব। আর মাছটা ভাজাটা একটু আমি কড়া কড়া করে করব, একটুখানি হালকা করব না। এখানে এটা হলো রুই মাছ। এরকম করে বাড়িতে মাছ রান্না করলে বেশ ভালোই লাগবে খেতে। আপনারা বাড়িতে বানান, তারপরে আমাকে কমেন্ট করবেন একটা। এদিকে আমি গরম তেল বসিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো একটু বড় টুকরোই করে নিয়েছি। এদিকে আমি কড়াতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা আমি চাপা দিয়ে রাখলাম তাড়াতাড়ি হবে বলে। এবার আমি মাছগুলোকে আরও যে কটা মাছ আছে এরকম করে আমি একটা একটা করে এই দুটো দুটো করে ভেজে নেব। কারণ মাছগুলো বড় পিস রয়েছে বলে কড়াতে আমার জায়গা হচ্ছে না। তার জন্য আলু ভাজা হয়ে গেল, নামিয়ে নিয়েছি। এবার ওই তেলে আবার যে কটা মাছ ছিল আর মশলা আমার এদিকে হয়ে গেছে, যে কটা মাছ আছে সেগুলো আমি আবার ভেজে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমি তেলের মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে হলুদ, লবণ দিয়ে আলুগুলো ছেড়ে দেবো এতে। ভিডিওটি পুরোটা দেখবেন, নালে বুঝতে পারবেন না। আর এই রান্নাটা খুবই টেস্টি হয়েছিল। আমি তরকারিতে একটু চিনি দেব, যাতে তো বলা যায় না ঘটি আমরা, ওই জন্য আমরা একটু তরকারিতে একটু চিনি দেবই। আচ্ছা, আলু দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো যাতে তেলটা ছেড়ে যায়। তেলটা ছেড়ে গেলে মানে কষা হয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য ঢাকনা দিয়ে দেবো। কষা হয়ে গেল, চিনি দিয়ে দিলাম একটু। এটা সিম্পল রান্না। এবার ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে যখন একটু কমে আসবে, এবার দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটা খুলে দেখবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আলু সেদ্ধ হয়ে গেছে।
হয়ে গেল তরকারিটা। রেডি আমার সিম্পল বেঙ্গলি ফিশ কারি রেসিপি কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে গরম ভাতে এটাকে পরিবেশন করব। খুবই টেস্টি হয় এরকম করে রান্না করলে। বাড়িতে একটু ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করে করবেন। আর অবশ্য করে বাড়িতে এরকম করে রান্না করেই তবে আমাকে নয় কমেন্ট করবেন খেয়ে দিয়ে। ঠিক ভিডিওটি ভালো লাগলে তবেই করবেন কমেন্ট। টাটা।